বন্ধুরা, আজকে যাচ্ছি সেই সুজলা সুফলা শস্য ধান ক্ষেতের মাঝে এবং আজকে দেখব ধানের কি অবস্থা এবং আর কয়দিন পর থেকে ধান কাটা লাগবে সেই ব্যাপারটা আজকে একটু অবজারভেশন করব এবং সাথে যে ধান ক্ষেতের যে পরিবেশ সৌন্দর্য সেটাও তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই সকলে আমার সাথেই থাকবেন। এভাবেই একটি গ্রামের যে সীমানা থাকে সেই সীমানা থেকে অপর আরেকটি গ্রামের যে প্রান্ত তার মাঝে এরকম বিল অবস্থিত। আর এই বিলের সবটুকু জায়গা জুড়েই দেখুন কিভাবে সবুজে ভরা প্রাকৃতিক পরিবেশ, যা একমাত্র সম্ভব হয়েছে এই সোনালী ধান চাষের মাধ্যমে। এখানে কিছু জমি দেখতেছি ধান মাত্রই হচ্ছে সবুজ, এখনো পাকার পথে। আবার কিছু জমিতে দেখলাম ধান পেকে যাচ্ছে আর হয়তো বা কয়েকদিনের মধ্যেই কাটতে হবে। তো এবার এরকম হওয়ার কারণ হচ্ছে যে এখানে জমি অনেক সময় নিচু থাকে, উঁচু থাকে। আবার যে যখন ধান লাগানো হয় তখন জমির যে জল থাকে সেই জলও আস্তে আস্তে কমতে থাকে, যার ফলে এই ধান একটু ধীরে আস্তে কালক্ষেপণ হয় লাগানোর জন্য। এরকম সৌন্দর্যের মাঝে দিয়ে হেঁটে যাওয়া মানে এক নৈসর্গিক আনন্দ, নৈসর্গিক ভালো লাগা কাজ করে। এবং দেখুন সেই ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, কবি সেই গীতিকার যারা লিখে গেছে এই ধরনের গান, আসলে সেই গানের যে তাৎপর্য আসলে সম্পূর্ণ আপনি যদি এখানে আসেন তাহলে এরকম বিলের মাঝে বসে উপলব্ধি করতে পারবেন। চলে আসলাম যে জমির আইলে যে কুমড়া গাছের চাষ হয়েছে সেই কুমড়োর যে সবজি ক্ষেত, সেখানে দেখি এখনো কুমড়ো আছে কিনা, থাকলে কিছু নিয়ে যাওয়া যাবে সাথে করে। ভালোই নতুন একটা উদ্যোগ। হ্যাঁ, এই যে কুমড়ো হয়েছে, বেশ কুমড়ো আছে। এটা এখনো কাঁচা বা পাকাগুলো হলে নেওয়া যাবে। তো এভাবে বেশ জমির আইল ধরে বিঘার পর বিঘা ভাবে কুমড়া লাগানো হচ্ছে, যেটা খুবই বর্তমান চাষবাসের জন্য খুবই লাভজনক কৃষকদের। এই হচ্ছে একটা জমির আইল। এই আইল দিয়ে এখন আমাকে যেতে হবে এবং ধান এত পরিমাণ উঁচু যে আমার প্রায় বুক পর্যন্ত হয়ে যাচ্ছে। এখান দিয়ে হেঁটে যাব। বেশ মনে হয় এখান দিয়ে হেঁটে গেলে আমাকে ভিজে যেতে হবে, এখনো ধানের শিশির শুকায় নাই। বেশ অন্যরকম একটা অনুভূতি, অ্যাডভেঞ্চার লাগতেছে বেশ। এখানে দেখতেছি ধান পেকে গেছে বললেই চলে, আরো কয়েকদিন লাগবে, হয়তো সপ্তাহখানেকের মধ্যে কাটা শুরু হয়ে যাবে। সব জমি থাকবে না, এক সময় ধান কেটে সবার বাড়িতে নিয়ে যাবে। দেখুন এখান দিয়ে হাঁটাটা বেশ বিপজ্জনক। এবং এখানে সামনে আগানোর পর দেখতেছি এখানে কুমড়া চাষও হয়েছে। এই সেদিকেই হচ্ছে শুধু কুমড়া চাষ আর কুমড়া চাষ। বেশ ভালো একটি ব্যাপার। দেখি আর একটু সামনে আগাই। এভাবে আগালে বা হাঁটতেও তো বেশ বেগ পেতে হয় এইসব রাস্তায়। জমির আইল দিয়ে হেঁটে যাচ্ছি, নিচে বেশ ভিজে যাচ্ছে আমার। আমি দেখাবো একটু পরে কি অবস্থা এখানে। এখন যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে মূলত জমির যে ড্রেন থাকে জলসেচের জন্য, সেই ড্রেন দিয়ে হাঁটাটা বেশ খুবই নিরাপদ। তো দেখুন এই হচ্ছে জমির ড্রেন দিয়ে পর্যন্ত হেঁটে আসা যায়, বেশ ভালোই লাগতেছে। আর সোনালি ধানগুলো একবার একটু দেখুন সবাই, একদম সোনালি ধান যাকে বলা হয়। আমাদের সোনালি ফসল হচ্ছে কিন্তু এই ধান, আর বাংলাদেশের সোনালি ফসল হচ্ছে কি আঁশ, পাট।